আসসালামু আলাইকুম। আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা হলো নতুন গাছ, আমাদের দেশি মরিচ গাছ। ঝোপালো যে জাতের মরিচটা হয় এবং খুব ঝাল। এটা লাগিয়েছি দুইটা, আপনি দেখতেই পাচ্ছেন। মোটামুটি মাশাআল্লাহ গাছটা লম্বা এবং বড়। চারি সাইড দিয়ে আস্তে 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 কুশি বেরোচ্ছে। আশা করা যায় যে খুব তাড়াতাড়ি গাছগুলো বড় হবে। এটা একটা গাছ, সুস্থ সবল মাশাআল্লাহ ভালো আছে, দেখতেই পাচ্ছেন। আরেকটা গাছ হচ্ছে এই যে এটা, ওটাতে আমি যে রঙের ডিব্বা গ্যালন ওই ইয়েতে লাগিয়েছি। আর এটা হচ্ছে আপনার জিও ব্যাগে লাগিয়েছি। মাশাআল্লাহ দুটাই সুস্থ সবলভাবে আছে, দেখতেই পাচ্ছেন। আশা করা যায় বৃষ্টি হবে আজকে সারাদিন রোদ ছিল, তো বৃষ্টি হবে। এখন প্রায় সন্ধ্যার সময় আমি গাছগুলো লাগালাম, তো পানি দিই নাই, কারণ বৃষ্টির পানিতে মাশাআল্লাহ গাছ এমনি পেয়ে যাবে, যার দরুন আমি নতুন করে পানি দিলাম না। তো দেখতেই পাচ্ছেন কুশি, প্রত্যেকটা গিটে গিটে কুশি আছে। আশা করা যায় যে এই গাছগুলো খুব ঝোপালো হয় এবং চমৎকার গাছগুলো হয় এবং খুব ঝাল মরিচ। তো এখন দেখার বিষয় হলো কত তাড়াতাড়ি পাড়ে বা যত্ন। আর মরিচ গাছের মেন জিনিসটা হলো পাতা কোঁকড়ানো সমস্যাটাই বেশি হয়। আমার কাছে বর্তমানে হলো আমাদের ছাদ বাগানে ক্যাপসিকাম গাছের চারা আছে, প্লাস হচ্ছে আকাশি মরিচের চারা আছে, আর দেশি মরিচের চারা আছে। আপনাদের আপডেট দিতে থাকবো। আকাশি মরিচ এটা আগে লাগানো হয়েছে, এটাতে মাশাআল্লাহ কুশি আসতেছে। আর একটা আকাশি মরিচের গাছ, এটাও কুশি আসতেছে। আর আলহামদুলিল্লাহ, দেখা যাক এখন কতটুকু কিভাবে এটা হয়। পরিচর্যা করতে হবে সঠিকভাবে, না হলে গাছগুলো সঠিকভাবে বেড়ে উঠবে না। তো গাছটা লাগানোর পরে আমি যেহেতু লম্বা গাছ, যার দরুন এখানে আমি সাপোর্ট দিয়েছি। আপনারা এইভাবে সাপোর্ট দেবেন, তাহলে গাছে পুড়ে হেলে যে গোড়া নষ্ট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন বাতাসেও কিচ্ছু হচ্ছে না। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।